আমি ডক্টর সোমনাথ ঘোষ রামপুরহাট থেকে বলছি। তো আজকে আমাদের এই ভিডিওটা শুট করার উদ্দেশ্য একটাই, যে আপনাদের ডায়াবেটিসের পেশেন্টদের মধ্যে একটা জনসচেতনতা আমরা বৃদ্ধি করতে চাইছি। যেটা মূল কথা হচ্ছে যে আপনি যে সুগারের ওষুধটা খাচ্ছেন, তো সেটা যেন আপনি রেগুলার খাবেন এবং টাইমিংটা যেন চেঞ্জ করবেন না। মানে ধরুন সকালবেলা আপনি একটা ওষুধ খান, আপনি ভুলে গেলেন, সেটা আপনি দুপুরে যদি খেয়ে নেন, তার কিন্তু অন্যরকম পার্শ্ব প্রতিক্রিয়া ঘটতে পারে, যেটা আমরা অনেকেই দেখেছি না বুঝে করে থাকেন। এবং দয়া করে আপনি পরবর্তী ভিজিটে যখন আসবেন তখন এই কথাটা আপনার ডাক্তারবাবুকে বলবেন, নাহলে তো ওনার পক্ষে বোঝা সম্ভব নয় আপনি কখন ওষুধটা খাচ্ছেন এবং আদৌ খাচ্ছেন কিনা, বা যদি আপনি খান টাইমিংটা ঠিক রাখছেন কিনা। তো এরকমই একটা জ্বলন্ত উদাহরণ আজকে কাকিমা দেখাতে এসেছিলেন আমাকে, এই একটাই ঘটনা ঘটলো। সেটা কাকিমা যদি কিছু বলেন আজকের আপনার এই ঘটনা যেটা ঘটলো সেটা সম্পর্কে। কারণ ডায়াবেটিসের দুটোই গুরুত্বপূর্ণ, সুগার বাড়লে যতটা ক্ষতি, কমে গেলেও কিন্তু ক্ষতি, এটা অনেকেই বুঝতে পারেন না। আমার মা মিতা মিশ্র, তা উনি গত 5 বছর ধরে স্যারকে দেখাচ্ছেন এবং রেগুলারলি ওষুধ খান স্যারের কাছে। তা গত 1 বছর ধরে মায়ের কোনোরকম কোনো প্রবলেম হয়নি, যার জন্য সেভাবে দেখানোও হয়নি। তা গত শুক্রবার দেখানো হয়েছিল স্যারকে। তারপর হঠাৎ করে কালকে ওষুধের টাইমিংটা ভুলের জন্য মায়ের সুগারটা ফল্ট করে যায়। বিকাল 4টে নাগাদ সুগারটা ফল করে। মা সকালের ওষুধটা ভুল করে দুপুরে খেয়ে ফেলেছিল, তার জন্য এই প্রবলেম হয়েছিল। মানে মেন হচ্ছে টাইমিং ভুলের জন্য সুগার ফল্ট হয়েছিল এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল মনে হচ্ছিল যেন স্ট্রোক হয়েছে। প্রায় 1 মিনিটের বেশি সময় ধরে পুরো অজ্ঞান হয়েছিলেন। তা আমিও আমার মায়ের তার থেকে মাকে যেহেতু নিজের চোখে অবস্থায় দেখলাম, ভয়ও পেয়েছিলাম কিছুটা। তা আমারও সবাইকে বলা যে যখন আপনারা ডাক্তারকে দেখাতে আসবেন অতি অবশ্যই ওষুধগুলো সঙ্গে নিয়ে আসবেন এবং তার টাইমিং সম্পর্কে ডাক্তারের কাছে আরেকটু সচেতন হয়ে যাবেন। কারণ ভুল সময়ে ওষুধ একই ওষুধ অথচ ভুল সময়ে খাওয়ার জন্য মানুষের জীবন পর্যন্ত যেতে পারে, সেটা কালকে আমি জ্বলন্ত উদাহরণ রূপে দেখলাম। তা যখন দেখাবেন বিরক্ত না হয়ে বা একটু সময় ধরে ডাক্তারবাবুকে অতি অবশ্যই শুধু প্রেসক্রিপশন নেয় ওষুধগুলো নিয়ে এসে ওষুধগুলো দেখাবেন আর সঙ্গে জানাবেন যে কোন ওষুধটা কখন খাচ্ছেন। তাহলে আপনাদেরও জীবন মনে হয় অনেকখানি রক্ষা হবে আর ডাক্তারবাবুদেরও অনেকটা ভালো লাগবে। অশেষ ধন্যবাদ দিদি। কারণ এটা অনেকেই বুঝতে পারেন না যে ডায়াবেটিস পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া জিনিসটা কিন্তু খুব ডেঞ্জারাস। এবং সব থেকে যেটা ভালো জিনিস হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া যদি কেউ ডায়াগনোসিস পেশেন্ট নিজে করতে পারেন সেই সময়ে, শুধুমাত্র একটু সুগার খেয়েই সেই মুহূর্তে সাময়িকভাবে ঠিক হয়ে যেতে পারে। এবং সেটা যদি না করে, অর্থাৎ ডায়াবেটিস ফল করে যদি নিজে বুঝতে না পারে বা সময় মতো যদি টাইমিং করে ও সুগার চেক না করে, তাহলে কিন্তু হাইপোগ্লাইসেমিয়া থেকে ইভেন মানুষের ডেথও হতে পারে। সুতরাং হাইপোগ্লাইসেমিয়া বস্তুটা কি, কেন হয়, তার সিমটম কি, এটা অবশ্যই আপনি আপনার যে ডাক্তারবাবুকে দেখান তার কাছ থেকে সময় মতো জানুন। কারণ বিপদ কখন হবে কেউ তো গ্যারান্টি নেই, যে কোনো ডায়াবেটিস পেশেন্টের সুগার ফল যে কোনো সময় করতেই পারে। সেই জন্য হাইপোগ্লাইসেমিক অ্যাওয়ারনেস জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ, থ্যাংক ইউ।